শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ এই পৃথিবীতে আসে একা এবং চলে যায় একা, কিন্তু মাঝখানের এই সময়টুকুতে সে এমন কিছু সম্পর্ক গড়ে তোলে যেগুলোকে সে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসে। আর সেখানেই জন্ম নেয় মায়া। আর এই মায়াই একদিন তাকে সবচেয়ে বেশি কাঁদায়, বেশি কষ্ট দেয়। বন্ধুরা, আজকের গল্পটি খুবই বেদনাদায়ক। বন্ধুরা, গল্পটি শুরু করার আগে আপনি যদি সত্যিই ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হন, অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন এবং কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীকৃষ্ণ, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন দেরি না করে শুরু করা যাক। নদীর ধারের একটি শান্ত গ্রামে বাস করতেন হরিদাস। ছোট্ট একটি কুঁড়ে ঘর, কিন্তু তার ভেতরে ছিল এক বিশাল হৃদয়। তার জীবনে খুব বেশি কিছু ছিল না, না ছিল টাকা, না ছিল বড় কোনো সম্পদ, কিন্তু ছিল দুটি সন্তান, এক ছেলে ও এক মেয়ে, আর ছিল অগাধ ভালোবাসা। হরিদাস প্রায় আকাশের দিকে তাকিয়ে বলতেন, হে ভগবান, আমাকে কিছু দিও না, শুধু আমার সন্তানদের সুখে রেখো। তার স্ত্রী মারা গিয়েছিলেন অনেক আগে। সেই দিন থেকেই হরিদাস নিজের জীবনকে একটাই লক্ষ্যে বেঁধে ফেললেন, আমার সন্তানদের মানুষ করতে হবে। ভোর হওয়ার আগেই হরিদাস ঘর থেকে বেরিয়ে পড়তেন। মাঠে কাজ করতেন, দিনমজুরির কাজ করতেন, কখনো ইট ভাঙতেন, কখনো ভারী বোঝা টানতেন। তার হাতের চামড়া শক্ত হয়ে গিয়েছিল, কাঁধে চিরস্থায়ী ব্যথা, তবুও মুখে হাসি, কারণ প্রতিদিন সন্ধ্যায় বাড়ি ফিরে যখন ছেলে মেয়েদের মুখে হাসি দেখতেন, তখন সব কষ্ট যেন মিলিয়ে যেত। একদিন ছেলে স্কুলে গিয়ে বলল, বাবা, আমার বন্ধুরা নতুন বই কিনেছে, আমারও চাই। সেই রাতে হরিদাস নিজের খাওয়া বন্ধ করে দিলেন। কয়েকদিনের সঞ্চয়ে ছেলের জন্য বই কিনলেন। আর একদিন মেয়ে লজ্জা পেয়ে বলল, বাবা, আমার একটা নতুন জামা দরকার। হরিদাস নিজের পুরনো কাপড় সেলাই করে আবার পরলেন, কিন্তু মেয়ের জন্য নতুন জামা কিনে আনলেন। বৃষ্টি হলে তিনজনে একসাথে বসে গল্প করত, শীতের রাতে একসাথে কম্বল জড়িয়ে থাকতো। আর হরিদাস ভাবতেন, এই তো আমার স্বর্গ। তিনি কখনো নিজের কথা ভাবেননি, কখনো নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেননি, কারণ তার পুরো পৃথিবীটাই ছিল তার সন্তানদের ঘিরে। সময়ের সাথে সাথে সবকিছু বদলাতে শুরু করলো। ছেলে পড়াশোনা শেষ করে শহরে চলে গেল, একটা ভালো চাকরি পেল, নতুন বন্ধু, নতুন জীবন। মেয়ে বিয়ে করে অন্য বাড়িতে চলে গেল, নিজের সংসার, নিজের দায়িত্ব। প্রথম প্রথম সব ঠিক ছিল। প্রতিদিন ফোন আসতো, বাবা তুমি কেমন আছো? হরিদাসের মুখে তখন তৃপ্তির হাসি ফুটত। কিন্তু ধীরে ধীরে ফোন কমে গেল, খোঁজ নেওয়া কমে গেল, আর অজুহাত বেড়ে গেল। আজ একটু ব্যস্ত, কাল কথা বলবো, সময় পাচ্ছি না। হরিদাস এখন প্রতিদিন দরজার সামনে বসে থাকেন, চোখ দুটো রাস্তার দিকে। হয়তো আজ তার ছেলে আসবে, হয়তো আজ তার মেয়ে হঠাৎ এসে বলবে, বাবা আমি চলে এসেছি। কিন্তু সূর্য ওঠে, সূর্য ডোবে, দিন যায়, মাস যায়, কেউ আসে না। ঘরের দেয়ালগুলিও যেন নীরব হয়ে গেছে, হাসির শব্দ নেই, শুধু একাকিত্বের প্রতিধ্বনি। একদিন হঠাৎ হরিদাস খুব অসুস্থ হয়ে পড়লেন। শরীর দুর্বল, হাঁটতে পারছেন না। কাপা হাতে ফোনটা তুলে নিলেন, ছেলেকে ফোন করলেন, বাবা একটু আসতে পারবি? ওপাশ থেকে উত্তর এলো, বাবা অফিসে খুব চাপ, পরে আসবো। মেয়েকে ফোন করলেন, মা একটু দেখতে আয়। সে বলল, শ্বশুরবাড়িতে কাজ আছে, সময় পাচ্ছি না। ফোনটা আস্তে করে নামিয়ে রাখলেন হরিদাস। তার চোখ দিয়ে জল পড়ছে, সেই জল দেখার মতো কেউ নেই। সেই নিঃশব্দ রাতে হরিদাস একা শুয়ে আছেন। বাইরে হালকা বাতাস বইছে, আকাশে চাঁদ, আর ভেতরে এক ভাঙা হৃদয়। তিনি ধীরে ধীরে চোখ বন্ধ করে ভাবলেন, আমি কি ভুল করেছি? না, আমি তো শুধু ভালোবেসেছি। তাহলে আজ আমি একা কেন? ঠিক তখনই তার মনে ভেসে উঠল শ্রীকৃষ্ণের সেই অমর বাণী, এই সংসার মায়ার, এখানে কেউ কারো নয়। তুমি যাদের জন্য নিজেকে ভুলে যাচ্ছ, তারা একদিন নিজের পথেই চলে যাবে।
কারণ প্রতিটি মানুষ এই পৃথিবীতে এসেছে নিজের জীবন যাপন করতে। অতিরিক্ত আসক্তি তোমাকে দুর্বল করে, আর প্রত্যাশা তোমার হৃদয় ভেঙে দেয়। পরের দিন ভোরে সূর্যের আলো জানালা দিয়ে ঢুকছে। হরিদাস ধীরে ধীরে উঠে বসেন। আজ তার চোখে জল নেই, মুখে শান্ত হাসি। তিনি বুঝে গেছেন এই পৃথিবীতে তার সবচেয়ে বড় ভরসা তিনি নিজেই। তিনি নিজেকে বললেন, আজ থেকে আমি কারো জন্য অপেক্ষা করব না, আমি নিজের জন্য বাঁচব। শ্রীকৃষ্ণ বলেছেন, মায়া থাকবে, সম্পর্ক থাকবে, ভালোবাসা থাকবে, কিন্তু কখনোই কাউকে নিজের সব কিছু বানিও না, কারণ এই সংসার একটি অস্থায়ী যাত্রা। এখানে কেউ চিরদিনের সঙ্গী নয়। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই ভিডিওটি থেকে আপনি কি শিক্ষা পেলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। মায়া যত বেশি, কষ্ট তত বেশি। নিজের শক্তি নিজেই হও। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধা মাধব।